এসেছিলাম গরুর বাজারে গরু কেনার জন্য, কিন্তু কিনতে পারলাম না। কারণ এখন ভালো গরু পাওয়া যাচ্ছে না এই যে মুহূর্তে। তাই এই ছোটো ছোটো গরুগুলা কিনা সম্ভব না, কারণ ছোটো গরু লালন পালন করতে অনেক কষ্টকর। তাই কিনতে পারলাম না, দেখে দেখে একটু চলে যাওয়ার করলাম। তাই আসলে আমাদের গ্রাম্য যে বাজারগুলো আছে, গরুর বাজারগুলা, এইখানে মোটামুটি সিজনেরই ভালো গরু পাওয়া যায়, কিন্তু আনসিজনে বেশি একটা গরু পাওয়া যায় না। তারপরে ক্ষুদ্র একটা বাজার, গ্রাম্য বাজার, এটাকে বলে সরমসিয়ান নতুন বাজার। আজকে বেশি একটা গরু উঠে নাই, তো অন্যান্য বাজারগুলোর তুলনায় আজকে অনেক কম এসেছে। তাই আমি একটু হেঁটে হেঁটে দেখলাম এবং পরিস্থিতিটা একটু অনুভব করলাম। এবং যেহেতু গরু একটা কিনতে হবে, তাই এই যে বাজারটা একটু হেঁটে হেঁটে দেখলাম, পরবর্তী বাজারে কিনতে পারবো কি না, তাই একটু দেখার চেষ্টা করলাম। আমাদের এই গ্রাম্য বাজারের এবং গ্রাম্য কালচার কিন্তু আসলেই ভালো লাগে, কারণ যেহেতু রমজান মাস, মানুষে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে না, আসলেও অল্প মানুষ আসে এবং সবাই একটু ক্লান্ত রমজান মাসে। তাই বসে বসে কি জানি ওরা ভাবতেছে মাঠের মধ্যে, এবং ব্যাপারীরাও আসে না, কারণ গরু যদি বেশি থাকে দূর দূরান্ত থেকে ব্যাপারীগুলো আসে গরু কেনার জন্য, এবং ক্রেতা এবং দর্শক সংখ্যাও বেড়ে যায়। তাই এই যে গরুটা দেখতে পাচ্ছেন, ওইটার দাম চাচ্ছে কত জানেন? 50,000 টাকা। তাই আমিও একটা গরু কিনতে হবে, কারণ নাতিকে একটা গরু কিনে দিতে হবে। তাই এসেছিলাম, কিন্তু পছন্দ করতে পারলাম না, আর ভালো গরু পেলাম না। আর যদি ভালো গরু পেতাম অবশ্যই কেনার চেষ্টা করতাম। তাই এই রকম গ্রাম্য জীবনের যে গ্রাম্য হাট বাজারগুলা আপনাদের কেমন লাগে একটু জানাবেন। এবং যদি এই রকম গ্রাম্য হাট বাজারের ভিডিও আপনারা পেতে চান, অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং সম্ভব হলে শেয়ার করে দেবেন, গঠনমূলক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাই এই রকম দৃশ্য আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না। আজকের মতো বিদায় নিলাম। খুদা হাফেজ, আগামী ভিডিওতে দেখা হবে।